অনেক দিন পরে মায়ের কাছে আসলাম। মায়ের কাছে এসে যখন বিকেলবেলা খেতে চাইলাম, তখন মা বলল বাসায় হাঁস আছে, যে সামনে থেকে চটা বা চাপটি যেটাই বলি না কেন সেটা নিয়ে আস। আর এখন শীতকালীন সময় কিন্তু দেখা যায় রাস্তার কাছে বিভিন্ন ছোট ছোট দোকানে চাপটি বিক্রি করে। মানে আমাদের এদিকে মানে আঞ্চলিক ভাষা বা প্রচলিত হচ্ছে চটা। এই চটা নিয়ে আসতে বললো আমাকে, তো আমি চটা নিয়ে আসতে গেলাম রাস্তার ধারে। এই প্রথমবার আমি চটা ট্রাই করব। এর আগে রাস্তার পাশে চটা কোনো সময় আমার খাওয়া হয়নি, তাই আমি বাসা থেকে বাবু নিয়ে বের হয়ে গেছিলাম চটা আনার উদ্দেশ্যে। বাসা থেকে একটু কাছেই আমাদের এই পিঠার দোকানটা। তো এখানে বিভিন্ন ধরনের পিঠাই বিক্রি করে, যেমন বাপা পিঠা, হাজের পিঠা এবং চাপটি। তো এ নিয়ে আবার চাপটির সাথে বিভিন্ন মশলাপাতিও দেয়। এই নিয়ে আমি মশলাপাতি নিইনি, যেহেতু বাসায় হাঁস ছিল, হাঁস দিয়ে চাপটি খাবো। এই জন্য আমি এখানে প্রথমে ওনার এই চটা পিঠার ধরন দেখে আমার ভালো লাগেনি। তারপর আমি ওনাকে বলেছিলাম অল্প দিবেন। প্রথমে 6টার কথা বললো, আমি 6টা নিইনি, 4টি নিয়েছি। অন্য আরেকটি দোকান থেকে আমি আরও 2টা পরে নিয়েছি। মোট 6টাই নিয়েছিলাম বাসায় সবার জন্য। আর ফার্স্ট টাইম যেহেতু আমি এটা ট্রাই করব, আমি কখনো বাইরেরটা খাইনি, তাই আমি সাহস পাচ্ছিলাম না বেশি করে নিতে। সবার জন্য একটা একটাই নিয়েছিলাম। আর মা বলেছিল আজকে সময় নেই বানানোর জন্য, কারণ আজকে হাঁস রান্না করেছে, আরও অনেক তরি তরকারি রান্না করেছে, এই জন্য অনেক লেট হয়ে গিয়েছে, তো এখন আর বানানো সম্ভব না। তো তারপরে আমি সামনে থেকেই নিয়ে আসতে গেলাম। আর বাসার এতই কাছে বিক্রি করে, তো মা বললো তো সামনে থেকেই নিয়ে আয়। তো আমি সাধারণত এইসব রাস্তার পাশের খাবার খাই না, কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কেমন। তাহলে ভালো লাগলে আমি সামনেও ট্রাই করতে পারবো। পিঠা খাই না বিশেষ করে, কিন্তু অন্যান্য স্ট্রিট ফুড আমি খাই। আর সত্যি বলতে আমি খাই না বলতে আমার একটু হাইজিন মেনটেন করি, কারণ এসব রাস্তায় যে পিঠা বিক্রি করে এগুলো আনহাইজেনিক মনে হয় আমার কাছে, এই জন্য খাওয়া হয় না। তারপরেও সবকিছু উপেক্ষা করে আমি নিয়ে আসতে গেলাম। তারপরে একে একে করে ওখানে অনেকগুলো চাপটি ভাজা হয়ে গেছে। আর আমার সামনে পিছনে অনেক ভিড় ছিল এই চাপটি নেওয়ার জন্য। বিশেষ করে বেসিক্যালি সাজের পিঠাটা এই দোকানে দেখছিলাম বেশি চলে, কারণ সাজের পিঠার জন্য সবাই দাঁড়িয়ে আছে। আর আমি এই ছিলাম একমাত্র চাপটি নেব। আর আমি যেহেতু সবার ফার্স্ট কাস্টমার ছিলাম, তাই আমাকে ওয়েট করতে হয়নি, কারণ আমারটাই প্রিপেয়ার করতে ছিল। আর চাপটি কিন্তু বানানো বাসায় খুবই ইজি। আপনার যদি চালের গুঁড়ো বাসায় থাকে, একটু লবণ এবং এটার পানি গোলা করে রেখে দিলে চাপটির গুঁড়োটা তৈরি হয়ে যায়। এটা খুবই ইজি, কিন্তু খেতে খুবই মজা। হাঁসের মাংস বলেন, গরুর মাংসের ঝোল বলেন, সব কিছু দিয়ে কিন্তু খেতে মজা। তো আপনি বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই। আমিও এটা বাসায় বানিয়েই খাই। আমি চাল ভিজিয়ে তারপর ব্লেন্ড করে খাই। আমি আবার চালের গুঁড়োটা দিয়ে সরাসরি খাই না, চালটারে ভিজিয়ে রেখে তারপরে সেটা গুঁড়ো। তারপরে আমি তাকে বললাম আমাদের জন্য চারটা রেডি করতে। চারটা প্রায় হয়ে আসছিল, তাই চারটা নিয়েই চলে যাব। আর তারপরে দেখছিলাম ওই পাশে আরেকটা দোকান আছে, যেটা এখনো মানে রেডি হয় নাই, সব কিছু নিয়ে সব কিছু গুছাচ্ছিল, বসবে দোকানটা। তো আমি তার জন্য ওয়েট করছিলাম, ওইখান থেকে নেব, কারণ ওইখানে আমার একটু মনে হয়েছে ওইখানে একটু বেশি ভালো হাইজিন মেনটেন করে। হাইজিন কেউই মেনটেন করে, তবুও ভাবছিলাম যে ওইখান থেকে কিছু একটা নেব, কারণ ওইখানেও একটু ট্রাই করা দরকার। সব জায়গা থেকে ট্রাই করলে বুঝবো যে কোন জায়গায় ভালো বানায়। তাই আমি ওইখান থেকেও 2টা নিয়েছিলাম। 2 দোকান দিয়ে 2টি নিয়েছিলাম, এবং 2 দোকান থেকে মোট আমি 6টি নিয়েছি। ওই দোকান থেকে 2টি আর এই দোকান থেকে 4টি আমি নিয়েছিলাম। আর আমাকে খালা বারবারই বলছিল আমাকে যেন ভিডিওতে না আনে, তাহলে সেটা কি ভাইরাল হয়ে যাবে। এই জন্য আমি তাকে রেকর্ড করিনি। প্রথমে একটু করার চেষ্টা করেছিলাম যে তাকেও আমি একটু দেখাবো, কিন্তু না, সে কোনোভাবেই ক্যামেরাতে আসবে না, আমাকে স্রেফ মানা করেছিল আপনি আমাকে তুলবেন না। সো আমি তারপরও একটু নিয়েছিলাম প্রথমে, তার বলার আগে। তারপর সে নিষেধ করার পরে আমি আর তুলিনি। তারপরে আমি চারপাশের অনেক মানুষ বিভিন্ন কথা বলছিল। আমি যখন ক্যামেরা অন করে ভিডিও করতেছিলাম, তাদের কথাবার্তা শুনছিলাম। আর এদিকে আমার বাচ্চাকে দেখছিলাম যে মশায় কামড় দিচ্ছে, তো আমি মশাও একটু নাড়াইতেছিলাম, মশা তাড়াতেছিলাম। তো বিভিন্ন ব্যস্ততার পরে তখন আমাদের চারটি দেওয়া, আমি ফার্স্ট কাস্টমার, তো আমাদেরটাই ফার্স্টে সে তৈরি করেছিল। তারপরে নিয়ে আমরা চলে আসলাম। তারপর ওখানে আর বেশিক্ষণ আমাদের থাকতে হয়নি, কিন্তু তো ওই চারটি তৈরি করতে আমাদের বেশ অনেকক্ষণ সময় ধরে ওখানে ওয়েট করতে হয়েছে। আর বাকিদের কি অবস্থা জানি না, তাদেরকেও ভেজেই দেবে। সো আজকের ভিডিওতে আমার সাথে সাথে আমার ছেলেও দেখুন কি সুন্দর ভয়েস দিচ্ছে, সেও শব্দ করছে। তারপরে
তারপরে তো হয়ে গেছে। তারপরে আমি অন্য আরেকটা দোকানে চলে আসলাম, যেটা বললাম যেখান থেকে আমি ২ টা নিয়েছি। সেই ২ টার ভিডিও এখানে অ্যাড করে দিয়েছি। আমি ভিডিও পুরাই করেছি। ওইখান থেকে এখানে আসছি, তো ওই মহিলা আবার দেখতেছিল যে আমি ওখান থেকে এখানে আসছি, তো পরে আর কিছুই হয়নি। তারপরে আমি এই জায়গা থেকে ২ টা নিলাম, ওইখান থেকে ৪ আর মোট ৬ টা নিয়ে বাসায় চলে আসলাম। তার বাসায় এসে হাঁসের মাংস দিয়ে আমি চটাগুলো খেলাম, দেখলাম না বেশ খুবই ভালো লাগলো খেতে। আর কোন একটা ওই পাশের যে আগের মহিলা, উনি একটু আমাকে যে পলিথিনে ইয়া দিয়েছিল, পিঠাটা দিয়েছিল, খুবই জর্দার গন্ধ ছিল। তো ওই পিঠাগুলো আর খাওয়া হয়নি, কিন্তু এই পিঠাটা খুবই মজা ছিল, এই পিঠাটা খেয়েছি। আর ওইটা খাওয়া যায়নি কারণ জর্দার ভিতরে পলিথিনটা ছিল, মানে পলিথিনের ভিতরে জর্দার এমন তীক্ষ্ণ গন্ধ, তাই আমি খেতে পারিনি। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই। আর কার কার এই পিঠা শীতের দিনে কি কি পিঠা খেতে পছন্দ করেন, এই পিঠা কে কে খান, তো তা কার কি অঞ্চলে কি নাম আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।